আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের খুবই ইন্টারেস্টের একটা বশীকরণের মন্ত্র আপনাদের সামনে শেয়ার করব, যেই মন্ত্র দিয়ে আপনি পাশের এটা দিয়ে কিন্তু আপনি দূরের কাউকে বশ করতে পারবেন না। বাসার আশেপাশে অর্থাৎ যাদের সাথে আপনার সব সময় হাঁটতে চলতে ফিরতে দেখা হয়, আর এই কাজটি কিন্তু একটু ভালো কাজের জন্য না, সেটিও বলে রাখছি আগে থেকে। তবে বলি, আপনারা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, তাহলে সবাই বুঝতে পারবেন যে এই কাজটি কোন কোন ক্ষেত্রে করা যাবে। দেখা যাচ্ছে আপনার বাসার পাশে কোনো ব্যক্তিকে আপনার পছন্দ মনে হয়, বা আপনার তার কাছে দরকার, বা আপনি তাকে নিজের আয়ত্তে আনতে চান, নিজের বশ করতে চান, তাহলে আপনি এই কাজটি তার উপরে করতে পারবেন। দূরে কেন করা যাবে না? যেহেতু দূরের ব্যক্তির সাথে তো আর আপনার দেখা হবে না, যার কারণে আপনি সেটি করতে পারবেন না। আর আজকের এই কাজ করতে হলে কোনো কিছু আপনাকে দরকার হবে না, জাস্ট শুধু মন্ত্রটা পড়তে হবে। এই মন্ত্রটা আপনি পড়ার একটা সুন্দর নিয়ম আছে, সেই সুন্দর নিয়ম মতো যদি আপনি পড়েন, তাহলেই আপনার এই কাজটি সফল হবে। অন্য কোনো কিচ্ছু জ্বালানো পোড়ানো মাখানো খাওয়ানো শোয়ানো, কবরে শ্মশানে গাছেও আপনাকে উঠতে হবে না, নদীতেও আপনাকে যেতে হবে না। খুব সহজ প্রণালীর ভেতরে বাসার আশেপাশের যে কাউকে বশীকরণ করার জন্য মন্ত্রটি খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী এবং পারফেক্ট। তো আসুন এই মন্ত্রের কাজ কিভাবে করতে হবে সেটি একটু আপনাদের বলে দেই। এই মন্ত্রটি সুন্দর করে শনি অথবা মঙ্গলবার আগে ঝরঝরা মুখস্থ করে নেবেন। কোনো মন্ত্রই কিন্তু মুখস্থবিহীন কাজ হয় না। ছোট্ট মন্ত্র মুখস্থ করতে কষ্ট হবে না, আগে মুখস্থ করে নেবেন। মুখস্থ যখন হয়ে যাবে তখন এই মন্ত্রটি আপনি চাইলে 108 বার একনিষ্ঠ জপ করে নেবেন এক জায়গায় বসে। মন্ত্র জপ করার নিয়ম বলে দিচ্ছে, আগরবাতি মোমবাতি সামনে জ্বালায়, যদি রুদ্রাক্ষের মালা থাকে, আপনি হিন্দু হইলে কুশের আসনে বসে অনেকেই, আমরা মুসলিম জায়নামাজের উপরে বসেও করি, এমনি পরিষ্কার পরিপাটি হয়েও করলে সমস্যা নেই। অথবা আপনি যদি চান লাল কাপড় বিছাইও করতে পারেন, যে কোনো জায়গায় মাটিতে বসেও করতে পারেন, সমস্যা না। 108 বার আপনি জপ করে নেবেন চোখ বন্ধ করে। জপ করা হয়ে গেল, এবার আপনাকে এই কাজটি কিভাবে করবেন। যে কোনো ব্যক্তিকে যখন আপনি এই বশীকরণের কাজ করতে চাবেন, তখন আপনি পাক পবিত্র অবস্থায় রাত্রে খাওয়া দাওয়ার পরে যখন ঘুমায় যাবেন, এবার আপনি ঘুমানোর পরে আপনি কল্পনা করতে হবে সেই ব্যক্তিকে, আপনার যাকে আপনি বশীকরণ করেন, চোখ বন্ধ করলে আপনার তার ছবি তো আপনার দিলের ভেতরে ভেসে উঠবে। তাকে কল্পনা করে এই মন্ত্রটি 108 বার পড়ে আপনি তার কল্পনা করতে করতে ঘুম যাবেন। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যদি আপনি করেন, তাহলে আপনি টের পাবেন এই মন্ত্রের ভেতরে কি বলছে, আর এই কাজটি আপনি কি জন্য করবেন। তাহলে এবার বলি, মন্ত্রটি হচ্ছে ওং নম কামেশ্বরী অমুকি মে বসমানাই কুরু কুরু সাহা। ওং নম কামেশ্বরী অমুকি মে বসমানাই কুরু কুরু সাহা। এই মন্ত্রটি 108 বার করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এই কাজটি যারা করবেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে অনুমতি নিয়ে কাজ করবেন। যদি জানতে বুঝতে সমস্যা হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর অনুমতিবিহীন কিন্তু এই কাজ কেউ করবেন না, অনুমতির জন্য ভিডিও শেয়ার করবেন।